হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানঅ্যাওয়ে কাইট ইউনিট 3টা পড়ে বোঝাবো। আমি ইউনিট 1 এবং ইউনিট 2টা আগের দুটো ভিডিওতে পড়িয়েছি, তোমরা দেখে নিও, তাহলে পুরো গল্পটা তোমাদের বুঝতে সুবিধে হবে। চলো ইউনিট 3টা পড়া স্টার্ট করি। আ মান্থ লেটার আ লেটার কেম ফর ফাদার, মানে 1 মাস পরে বাবার জন্য একটা চিঠি এসেছিল। আ মান্থ লেটার মানে 1 মাস পরে, LATER লেটার মানে পরে, আর LETER লেটার মানে চিঠি। আফটার হি ফিনিশড রিডিং ইট হিজ আইস লুকড অ্যাজ ইফ হি হ্যাড বিন ক্রাইং। চিঠিটা সে পড়া শেষ করার পর তার চোখ থেকে মনে হচ্ছিল তিনি যেন কাঁদছিলেন। ডু ইউ ওয়ান্ট টু নো হোয়াট বিকেম অফ ইয়োর কাইট, হি সেইড। তিনি বলেছিলেন, তোমরা কি জানতে চাও তোমাদের ঘুড়ি কী করেছে? দেন হি স্যাট ডাউন বিসাইড আস অ্যান্ড টোল্ড আস দ্য হোল স্টোরি। তারপরে তিনি আমাদের পাশে বসলেন এবং তারপর পুরো গল্পটা আমাদের শোনালেন। ফাদার হ্যাড আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার, মানে বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম। তিনি তার ভাইয়ের সাথে ঝগড়া করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। আমি তোমাদের কোয়ারেলের ফ্রেজাল ভার্ব আগের ভিডিওতে বলেছিলাম, যেটা তোমাদের মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট। কোয়ারেলের ফ্রেজাল ভার্ব হলো ফল আউট। Years afterward, he felt sorry and then he went back. He found his brother had died and he could not find his sister. কয়েক বছর কেটে যাওয়ার পর তিনি যখন দুঃখিত অনুভব করেছিলেন, তখন তিনি ফিরে এসেছিলেন এবং তারপর এসে তিনি দেখেছিলেন তার ভাই মারা গেছেন এবং তার বোনকে তিনি খুঁজে পাননি। ফাইন্ড মানে এখানে খুঁজে পাওয়া, তিনি খুঁজে পাননি তার বোনকে। The letter father had just received was from his sister, Aunt Esther, mother of Dick and Mimi. মানে এই চিঠিটা বাবা যেটা এক্ষুনি রিসিভ করেছিলেন, বা রিসিভ করা মানে গ্রহণ করেছিলেন, সেটা তার বোনের থেকে। বোনকে আন্ট এস্থার মানে পিসি এস্থার, যেহেতু বাবার বোন সেই জন্য পিসি এস্থার। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, তিনি ছিলেন ডিক এবং মিমির মা। She was a widow who lived hundreds of miles inland. তিনি ছিলেন একজন বিধবা মহিলা এবং তিনি ইনল্যান্ডের ভেতরে 100 মাইল দূরে বসবাস করতেন। One day when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. ডিক এবং মিমি একদিন যখন বনে গিয়েছিল তখন তারা একটা ঘুড়ি দেখতে পেয়েছিল এবং সেটা তারা একটা গাছের উপর দেখতে পেয়েছিল এবং তারা গাছ থেকে সেটা নিয়ে এসে বাড়িতে নিয়ে এসেছিল। When their mother saw the kite patched with the letter, she turned pale. যখন তাদের মা দেখেছিল ওই ঘুড়িটা একটা চিঠি দিয়ে তাপ্পি লাগানো, তখন তার মা সেটা দেখে বিবর্ণ হয়ে গেছিল। It was the very letter she had once written to her brother. এটা ছিল সেই চিঠিটা যেটা তিনি একসময় তার ভাইয়ের জন্য লিখেছিলেন। ফিলিপা ওয়াজ হার মাদার্স নেম অ্যান্ড ক্লড ওয়াজ হার ফাদার্স নেম, মানে ফিলিপ্পা হলো তার মায়ের নাম এবং ক্লড হলো তার বাবার নাম। শি নিউ হু উই মাস্ট বি, তিনি বুঝতে পেরেছিলেন আমরা কে হতে পারি। শি স্যাট ডাউন অ্যান্ড রোড টু বিগ হাফ মুন ফাদার রিসিভড হার লেটার। তারপরে তিনি একটা বিগ হাফ মুনে চিঠি লিখেছিলেন, যেটাই বাবা রিসিভ করেছিল। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট এস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম, মানে তারপরে পরের দিন গিয়ে বাবা আন্ট এস্থার, মিমি এবং ডিককে নিয়ে এসেছিলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স, তারপর থেকেই তারা এখন এখানেই থাকে। আন্ট এস্থার ইজ আ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস, মানে আন্ট এস্থার ছিলেন খুবই ভালো এবং আমাদের খুব প্রিয়। ডিক এবং মিমি তারা এত হাসি খুশি যে ভাষায় প্রকাশ করা যাবে না। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। সব থেকে আনন্দের বিষয় বা মজার বিষয় হলো এই যে এখন আমাদেরও আত্মীয় পরিজন আছে। থার্ড ইউনিটটা এখানেই শেষ হলো। তাহলে তোমাদের আওয়ার রানঅ্যাওয়ে কাইট পুরো গল্পটা পড়ে বোঝানো হলো। তোমরা ঘরে টেক্সট বই থেকে পড়ে নিও, কোথাও কোনো ডাউট থাকলে সেটা আমাকে জানিও কমেন্টে।